আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে ২২ পৃষ্ঠায় তোমাদের যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা সমাধান করব। এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক বহুনির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন। আজকে আমরা এই ভিডিওতে দেখব সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী প্রশ্ন। চলো আমরা শুরুতে দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্নটি আমরা দেখে নেই। ১. মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করো। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের একটি দেখে নেই। একের উত্তরটি হচ্ছে, নিচে মুজিবনগর স্বাধীন বাংলাদেশের সরকার কাঠামোটি ছকে উপস্থাপন করা হলো। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মুনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ। তোমরা যদি এই লেখাটি না বুঝো তাহলে এটি তোমরা দেখে নিতে পারো। তারপর আমরা দেখব তোমাদের বইয়ের ২ নং প্রশ্নটি, স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করো। চলো আমরা এই ২ নংটি দেখে নেই। ২ নম্বর উত্তরটি হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ব্যাংক ভূমিকা পালন করে। ২৬শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে, মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। আমরা তোমাদের এই ২ নংটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ৩. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লিখ। চলো আমরা এই ৩ নং প্রশ্নটি দেখে নেই। ৩ নংটি হচ্ছে ৩ নম্বর উত্তরটি হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা সমূহ ছিল নিম্নরূপ। ক. পাক বাহিনীকৃত বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন বন্ধ করতে সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। সোভিয়েত পত্রপত্রিকা ও অন্যান্য প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের পাক বাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে এবং গ. জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব সোভিয়েত ইউনিয়ন ভোট প্রদান করে বাতিল করে দেয় ইত্যাদি। এখন আমরা দেখে নেব তোমাদের বইয়ের ৪ নং প্রশ্নটি, স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লিখো। চলো আমরা এই ৪ নংটি দেখে নেই। ৪ নং প্রশ্নের উত্তরটি দেখে নেব। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার ভিতর দিয়ে ১৭৫৭ সালে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। তারপর প্রায় ১৯০ বছর আমরা ছিলাম ইংরেজ শাসন ও শোষণের জাতাকলে পৃষ্ঠ। সময়ের বিবর্তনে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও আমরা পাকিস্তান শাসন ও শোষণ থেকে মুক্তি পাইনি। পাকিস্তানিরা আমাদের প্রতি সর্বদিক থেকে বৈষম্যের পাহাড় গড়ে তোলে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠিত হতে থাকি আর নানা চড়াই উতরাই পেরিয়ে ১৯৭১ সালে ৯ মাসের স্বতন্ত্র সংগ্রাম করে আমরা অর্জন করি আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। অতএব স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন। আমরা তোমাদের এই ৪টি প্রশ্ন দেখে নিলাম। তারপর দেখব আমরা বর্ণনামূলক প্রশ্ন ১ এবং ২। চলো আমরা ১ দেখে নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কেন? চলো আমরা এই ১ এর উত্তরটি দেখে নেই। ১ এর উত্তরটি হচ্ছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা, পুলিশ, ইউপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিনা প্রতিরোধ পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে
বজ্র মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন, আবার অনেক মারাত্মকভাবে আহত হন। তাই মুক্তিযুদ্ধের এই ঋণ কোনোদিন শোধ হবে না। জাতি চিরকাল মুক্তিযুদ্ধের সূর্য সন্তান হিসেবে মনে করবে। মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে যোগদান করেছিলেন। তারা ছিলেন দেশপ্রেমিক, পার্শ্ব, নাদামি, সাহসী ও আত্মত্যাগে উন্মুখ যোদ্ধা। মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টাল সৈনিক, ইউপিআর, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরে বাঙালি এবং অবাঙালি অংশগ্রহণ করে। তাই এ যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধও বলা যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, পেশাজীবী, নারী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখবো আমরা ২, মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশের ভূমিকা লিখো। চলো আমরা এই ২ এর উত্তরটি দেখে নেই। ২ এর উত্তরটি হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব বিশ্ব বিবেককে নাড়া দেয়া পাকিস্তানি বাহিনী ও স্বাধীনতা বিরোধী তাদের এদেশীয় দূষরদের দ্বারা সংগঠিত লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেক জাগ্রত হয়। বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায় এবং মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে। ২৫শে মার্চের কালরাত্রি তথা জাতীয় গণহত্যা দিবস এবং পরবর্তী সময়ের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব জনমত সোচ্চার হয়ে ওঠে। গোটা বিশ্বের জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে সমর্থন জানায়। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সরাসরি সমর্থন জানায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রির বীভৎস হত্যাকাণ্ড ও পরবর্তী ৯ মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনী যে নারকীয় গণহত্যা, লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায়, ভারত তা বিশ্ববাসীর নিকট সমর্থকভাবে তুলে ধরে। এর ফলে বিশ্ববিবেক জাগ্রত হয়। লাখ লাখ শরণার্থীকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র, সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। ভারত ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড গড়ে তোলে। যৌথ বাহিনীর প্রচণ্ড আক্রমণের ফলে ৯৩,০০০ পাকিস্তানি সেনাসহ জেনারেল একে নিজামী নিঃস্বার্থে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশের গণহত্যা, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান। তিনি ইয়াহিয়াকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেন। সোভিয়েত পত্র-পত্রিকা, প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীদের নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টি করে সহায়তা করে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে তা বাতিল করে দেয়। কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি প্রভৃতি তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানায়। আমরা তোমাদের এই বর্ণনামূলক ১ এবং ২ এটি দেখে নিলাম। এখন দেখে নেই তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন। ১, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? একের উত্তরটি হবে গ, এএইচএম কামারুজ্জামান। তারপর হচ্ছে ২, মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব। উত্তরটি হবে ২ এর উত্তরটি হবে গ, ১ এবং ৩। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ২২ পৃষ্ঠার সংক্ষিপ্ত বর্ণনামূলক এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল প্রশ্নের সমাধান।